এই পর্বে আজ আপনারা দেখবেন একটি সতীপীঠের গল্প, নদিয়ার জুরানপুরের জয় দুর্গা। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা ভ্রমণ ভিডিও এবং অত্যন্ত সুন্দর একটি ভিডিও। আমি চলেছি সতীপীঠে। কোথায়? কালীঘাট। এটা কলকাতার কালীঘাট নয়। যে কালীঘাটে যাচ্ছি সেটা দেখুন, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, টোটাল ইনফরমেশন পাবেন। যেটি ছেড়ে দেবে আমি উঠে পড়লাম। এই যে আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি আমরা কাটোয়া স্টেশনে নামলাম এবং 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে এলাম স্টেশনের বাইরে। এই টোটোটা করে চলেছি আমি। ফেরিঘাটের উদ্দেশ্যে আমরা টোটো ধরলাম। ক্রমশ সকাল হচ্ছে এই কাটোয়া শহরের। আস্তে আস্তে বাজার দোকান সব খুলছে। কখনো বড় রাস্তা, কখনো গলি রাস্তা, এর মধ্যে দিয়ে আমাদের টোটো চলেছে। অটোয় নামলাম এইখানে। আমাদের টোটো নামিয়ে দিল ফেরিঘাট, অর্থাৎ কাটোয়া ফেরিঘাট, যেটা ভাগীরথী ফেরিঘাট, তার থেকে প্রায় 200 মিটার দূরে। সেখান থেকে আমরা হেঁটে চললাম ফেরিঘাটের উদ্দেশ্যে। ফেরিঘাটটা এই প্রান্তে, এটা হলো ফেরিঘাট যাওয়ার রাস্তা। কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট, এটা হচ্ছে উল্টো দিকের ব্যাপারটা। কলকাতা, হাওড়া বা বর্ধমান যেদিক থেকেই আপনি আসুন না কেন, আপনারা এই জায়গাটাতে এলে অবশ্যই আসবেন কাটোয়া স্টেশনে। সেখান থেকে টোটো ধরে গঙ্গার ঘাট, গঙ্গার টোপকে আবার টোটো করে যাওয়াটাই সবথেকে সুবিধাজনক বলে আমার মনে হয়। কাটোয়ার বল্লভপাড়া জেটি ঘাট থেকে আমাদের জেটি ছাড়লো। কাটোয়ার ঘাট থেকে এই বল্লভপাড়া ঘাট মাত্র 3 টাকা ভাড়া। ঠিক আছে, খুব কাছেই, ওই দেখা যাচ্ছে, দেখিয়ে দিই আপনাদেরকে ওই ঘাটটা। ওই দেখিয়ে দাও তো, ওই দিকে দেখাও, ওই প্রান্তে, ওই তো দেখা যাচ্ছে। বর্ধমান থেকে আমরা আসছি, বর্ধমানের দিকে গঙ্গার পার নেই বললেই চলে এবং প্রস্থটাও ছোট। দূরে দৃশ্যমান কাটোয়ার দিকের ঘাট। আমরা নেমে পড়ছি বল্লভপাড়া জেটি ঘাটে। এইখান থেকে আমরা যাব কালীঘাট। কলকাতার কালীঘাট নয়, এখানে জুরানপুর কালীঘাট। বন্ধুরা, আমরা দুজনে সকালবেলায় বর্ধমান থেকে চলে এলাম কাটোয়া থেকে একটা টোটো ধরলাম। 10 টাকা নিল। জেটি ঘাটে চলে এসেছি টোটো করে। কোথায় যাবো বলো তো আজকে? আমরা যাব এখন কালীঘাট। কালীঘাট মানে কলকাতা কালীঘাট না, এটা বর্ধমানের একটা সতীপীঠ কালী। হ্যাঁ, এই গঙ্গাটা কেমন লাগলো তোমার? দারুণ লাগলো। আর নদীর পাড়টা কি ভালো লাগছে, দেখো না, মনে এখানটাতেই কাটিয়ে দিই কিছুক্ষণ সময়। ঠিক তাই, কিন্তু একটু তাড়া আছে, যাই যেতে হবে, এখন অনেক জায়গায় ঘুরতে হবে। হ্যাঁ, জেটি ঘাটের পাশ থেকেই আমি পেয়ে গেলাম টোটো। এই টোটোয় নিচে 30 টাকা করে যাব একদম সোজা জুরানপুর। চলে এসো। সতীর 51 শক্তিপীঠের পিছনে যে পৌরাণিক ব্যাখ্যাটি আছে সেটা এই ফাঁকে আপনাদের বলে দিই। প্রজাপতি দক্ষের অপছন্দের জামাই ছিলেন শিব, আর শিবের ওপর রুষ্ট হয়ে তাকে অপমান করার জন্য এক বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন প্রজাপতি দক্ষ।
সেই যজ্ঞে সকলকে নিমন্ত্রণ করেছিলেন, শুধু শিবকে নিমন্ত্রণ করেননি। নারদের মুখে সতী সমস্ত খবর পেলেন। শিবের নিষেধ সত্ত্বেও সতী পিত্রালয় গমন করলেন। যজ্ঞস্থলে পিতার মুখে কটু ভাষায় শিব নিন্দা শুনে সতী স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞস্থলেই যোগাবলম্বনে নিজের প্রাণ ত্যাগ করলেন। এই সংবাদে শিব রেগে আগুন হয়ে গেলেন। ক্রোধে তিনি তার অনুচররা মিলে দক্ষের যজ্ঞ পণ্ড করলেন, এমনকি দক্ষ প্রজাপতির মুণ্ডচ্ছেদ করে যোগাগ্নিতে দিয়ে দিলেন। এরপর শিব সতীর প্রাণহীন দেহটি কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করতে লাগলেন। সেই নৃত্যে পৃথিবীর ধ্বংস হয় অবস্থা। পৃথিবীকে রক্ষা করতে এগিয়ে এলেন পালনকর্তা স্বয়ং বিষ্ণু। তিনি শিবের প্রসন্নতার জন্যে তার চক্র দিয়ে সতীর দেহটি খণ্ড খণ্ড করেন। সেই খণ্ডের সংখ্যা দাঁড়ায় 51টি। দেহের সেই খণ্ডগুলি দেশের নানা স্থানে পতিত হয়, তাতে সৃষ্টি হয় 51 পীঠ। যেখানে যেখানে দেহের অংশ পড়েছিল সেইগুলি বহু রূপে বহু গ্রামে শক্তিপীঠ রূপে পরিচিত হয়। আমি চলে এসেছি নদিয়ার জুরানপুরে, জুরানপুর সতীতীর্থ জুরানপুর। তো আমরা দুজনে মেন গেট দিয়ে ঢুকছি, এই যে গেটটা পিছনে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সকাল এখন 8টা। তো আপনাদের দেখাই, চলে এসেছি জুরানপুরের এই পুণ্যতীর্থে, একটি সতীপীঠ, এটা 51 পীঠের। তো এটা নদিয়া জেলায় অবস্থিত। কাটোয়ার বর্ধমান গঙ্গাটা টপকে বেশ আধা ঘন্টা 45 মিনিট লাগলো আমাদের টোটোতে আসতে এই জায়গাতে। এই জায়গাটা খুব শান্ত সুনিবিড় একটা ছায়াময় জায়গা, পাখির ডাক আর চারিদিকে ছাগল চড়ছে। অসাধারণ সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্যের ভরা এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি আমাদের ভবঘুরে চ্যানেলে। এই সতীপীঠে আমরা এর আগে কোনো দিন আসিনি, তো প্রথমবার আমরা চেষ্টা করছি পশ্চিমবঙ্গের বুকে যতগুলো সতীপীঠ আছে এক এক করে ঘুরব। তো আজকে স্পেশালি এই জায়গাটা আপনারা দেখুন। আপনারা কিভাবে আসবেন না আসবেন এই ভিডিওতে পুরোপুরি আমি আপনাদের বলে দেব। দেখতে থাকুন আমাদের ভবঘুরে। চলে এসেছি জুরানপুরে। এই বট গাছের নিচে এই জায়গাটি হলো সতীপীঠ। জায়গাটা অত্যন্ত সুন্দর, ছায়া শীতল, একটা শান্তিপ্রিয় জায়গা। কেউ কোথাও নেই। মাঘী পূর্ণিমার সময় এখানে বড় মেলা বসে। এই হলো যুবকাষ্ঠ। জুরানপুরের এই জায়গাটিতে দেবীর মুন্ড পতিত হয়েছিল, তবে এই বট গাছের নিজেই পুজোটা হয়। মাঘী পূর্ণিমার সময় বড় পুজো হয়। আমরা দুজন আজকে চলে এসেছি সতীপীঠ। এই সতীপীঠটা হচ্ছে নদিয়া জেলায়, নদিয়া জেলার জুরানপুর এই জায়গাটার নাম। এখানে এই বট গাছের নিচে পূজিত হন দেবী। দেবীর নাম হচ্ছে জয় দুর্গা, আর ভৈরব হচ্ছে ক্রোধীশ। তো এখানে দেবীর মুন্ড পতিত হয়েছিল বলে মনে করা হয়, এবং 51 সতীপীঠের এটি একটি বেশ জাগ্রত সতীপীঠ। এখানে পুজো সারা বছরই হয়। শনিবারের পুজোটা বড় করে হয়। আমরা সকাল সকাল এসেছি, তাই 12টার সময় পুজোটা হবে এখানে। মাঘী পূর্ণিমার সময় এখানে বড় মেলা বসে। তো এই শান্ত সুনিবিড় ছায়াময় এই জায়গাটাতে আমরা সকাল সকাল এসেছি দুজনে। জয় মা, সবাইকে ভালো রেখো, আর তোমার কৃপায় যেন আমরা আরও তোমার সতীপীঠের আরও জায়গায় যেন ঘুরতে পারি, তাই না? হ্যাঁ, আরও অনেক জায়গা আছে সতীপীঠ পশ্চিমবঙ্গে।
সবাই যেন ঘুরতে পারি। বাহ, আর এগুলো হচ্ছে যে ঢিল বাঁধা রয়েছে, এগুলো হচ্ছে মানত, কেউ যদি মানত করে ঢিলটা বেঁধে দিয়ে যায়, আবার তার পূর্ণ হলে ওটাকে খুলে দিয়ে যায়। এটা অনেক জায়গাতেই থাকে। এই সতীপীঠের একটা মানে সত্যি এসে এত ভালো লাগছে, হ্যাঁ একটা অন্যরকম লাগছে না জায়গাটা এসে, মনে হচ্ছে যেন অনেক দিন থেকে আসবো আসবো আসবো, তো ফাইনালি আজকে আসতে পেরেছি, সত্যি খুব ভালো লাগছে। আর খুব সকাল সকাল এসে গেছি আমরা, ভীষণ দারুণ লাগছে, খুব ভীষণ নির্জন, ভীষণ নির্জন। আর খুব বড় এলাকা জুড়ে মন্দির করা আছে। এই বট গাছের না, এটা অশ্বত্থ গাছ না বট গাছ গো, বট গাছ মিলেই, হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে কি পড়েছিল, মায়ের মুন্ডে পড়েছিল। মা এখানে জয় দুর্গা। এখানে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই গাছেতে আপনারা ভালো করে দেখুন, লক্ষ্য করুন, এই দেখুন কত বড় একটা মৌচাক দেখতে পাচ্ছেন, বিশাল একটা মৌচাক, দুটো মৌচাক, দুটো তিনটে অনেক হয়েছে। জায়গার নির্জনতা অবর্ণনীয়। নদিয়ার জুরানপুরের কালীপীঠ মহাপীঠ নিরূপণ তন্ত্র অনুসারে ভারতীয় উপমহাদেশে ৫১তম সতীপীঠের ৪৫তম। কথিত আছে মা সতীর মাথা বা করটির অংশ এখানে পতিত হয়। কালীপীঠের অপর নাম কালীঘট্ট বা কালীঘাট। ভাগীরথীর স্রোতধারায় একসময় জুরানপুরের পাশ দিয়েই প্রবাহিত হতো, সেই নদীঘাটের অবস্থান থেকে কালীঘাট। এখানে একটি পাতালের রাস্তাও আছে, যেখানে গঙ্গার সাথে একটা সংযুক্তি রয়েছে, হ্যাঁ, পাতাল ঘর যেটাকে বলে, এটা হচ্ছে সেই পাতাল ঘর। দেবী এখানে জয় দুর্গা নামে অধিষ্ঠিতা। এই শক্তিপীঠের রক্ষাকর্তা ক্রোধীশ ভৈরব। এখানকার এক সুপ্রাচীন বটবৃক্ষের তলায় মহাদেবী স্বয়ম্ভু প্রস্তরখণ্ড রূপে পূজিত হন। একটি প্রতীকী ব্রোঞ্জের মূর্তি আছে এখানে। সামান্য দূরে ভৈরবের অবস্থান। যুগে যুগে নানা বিখ্যাত সাধক যেমন শ্রী রামকৃষ্ণ রায়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, কুলানন্দ ব্রহ্মচারী, ময়মনসিংহের পূজানন্দগিরি, ত্রিপুরার সর্বানন্দগিরি সাধক বামাখ্যাপা ও তার শিষ্য তারাখ্যাপা এই পীঠ দর্শন করে গেছেন, এখানে এসে সাধনা করেছেন। জুরানপুর কালীপীঠে দুর্গাপুজো, রটন্তী কালী পূজা, রথযাত্রা ও জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পূজা অনুষ্ঠিত হয় এখানে। শ্রাবণ মাসের শেষ সোমবার হয় জলাভিষেক। প্রতি বছর মাঘী পূর্ণিমায় জুরানপুর কালীপীঠ প্রাঙ্গণে বিরাট মেলা বসে এবং জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার লোকের সমাগম হয় এখানে। এখানে উঁচু বাঁধের মতো একটি জায়গা আছে এই কালীঘাট মন্দিরের পাশেই, যেখান থেকে একসময় দূরে গঙ্গাটাকে, প্রবাহমান গঙ্গাকে দেখা যেত। এখন আরও অনেক দূরে সরে গেছে।
আর আমরা এসেছি জুরানপুরে, সতীপীঠ জুরানপুর। ওপর থেকে, বাঁধের ওপর থেকে ভিউটা ঠিক এই রকম। আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করেছে, আজকে বিশেষ পুজো শনিবার। এসেছি আমরা জুরানপুর সতীপীঠে। জুরানপুর সতীপীঠ এই যে দূরে দেখা যাচ্ছে। জুরানপুরের এই সতীপীঠের সমগ্র এলাকাটা সবুজে মোড়া, আর পাশেই বড় একটা গ্রাউন্ড। আমরা বাঁধের দিক থেকে যখন নামছিলাম, এই টোটাল জমিটা দেখে আমাদের মনে হচ্ছিল বারবার যে মেলাটা বেশ বড়ই বসে। আমরা বুঝতে পারছিলাম জায়গাটা অত্যন্ত সুন্দর, মনোরম। আপনাদের এই ফাঁকে একটা জরুরি কথা জানিয়ে রাখি, এই জুরানপুর সতীপীঠে কালীঘটে আপনি যদি প্রসাদ পেতে চান, অবশ্যই পাশে একটি ছোট ঘর আছে মন্দিরের পাশে, ঢোকার মুখে বাঁ দিকে, সেখানে যোগাযোগ করতে পারেন। ওনাদের কিছু মূল্য ধরে দিলে ওনারা প্রসাদ দিয়ে থাকেন। এই কালীঘাট তীর্থক্ষেত্রের ঠিক ডান দিকের রাস্তা, এদিকে আরেকটি আশ্রম আছে এবং একটি মন্দির আছে। চলুন সেখানটা একটুখানি দর্শন করে আসি। মহামৃত্যুঞ্জয় মহাদেব। জয় বাবা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আনন্দ যোগাশ্রম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। খুব সুন্দর একটি জায়গা। দেবীর 51 শক্তিপীঠের নদিয়ায় অবস্থান করছে জুরানপুরের এই কালীঘাট বা কালীঘট্ট। সেখানে আজকে আমরা এসেছিলাম। আপনারা হাওড়া বা বর্ধমান যে কোনো জায়গা থেকেই আসতে পারেন। মেনলি কাটোয়া স্টেশনে নেমে বল্লভপুর জেটিঘাট হয়ে আধা ঘন্টা 45 মিনিটের টোটো জার্নিতে চলে আসতে পারেন এখানে। তো এই টোটাল ভিডিওটা আপনাদের কেমন লাগলো? অবর্ণনীয় এই সুন্দর সতীপীঠের যে ঘটনা আপনারা শুনলেন, কেমন লাগলো? সেই সব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আজ এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা আপনারা জানাবেন। নদিয়া ছেড়ে এবার আমরা চলেছি বর্ধমানের পথে। জুরানপুর থেকে আমরা এবার চলে যাব আরেকটি সতীপীঠ, যেটা বর্ধমানে অবস্থিত। এর পরের ভিডিওটা অবশ্যই আপনারা চোখ রাখবেন। দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেলে।